সেনাবাহিনী, গণমাধ্যম ও আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে ক্ষমতায় টিকেছিলেন শেখ হাসিনা এবং এগুলোকে অপব্যবহারের সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে, এমন দাবি করলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে তিনি আরও বলেন, ২৪-এর ১৮ জুলাই গণমাধ্যমকে ব্যবহার করে সমন্বয়কারীদের ভিলেন সাজানোর চেষ্টা করা হয়। ১৬ জুলাই ২০২৪ বুক চিতিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য ও মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তাল হয় বাংলাদেশ। ৫ই আগস্ট ছাত্র জনতার দুর্বার গণ আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই সময়ের অভিজ্ঞতা তুলে ধরতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে সময়কার সমন্বয়ক এবং বর্তমান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তুলে ধরেন ১৮ জুলাইয়ের ঘটনা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা সেখানে যা যা বলেছিলাম সেগুলোকে কেটে দিয়ে বিকৃতভাবে শুধুমাত্র দাবিগুলো উপস্থাপন করা হয় এবং সেখানে বারবার করে প্রচারিত হতে থাকে আমরা নাকি মিটিং করে আন্দোলন প্রত্যাহার করে ফেলেছি, যেটা খুবই দুঃখজনক। এবং সেদিন আমরা সর্বপ্রথম আমরা রাষ্ট্রীয় নগ্ন কাদায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই, সেটির আমরা ভিকটিম হই। অভিযোগ করেন ক্ষমতার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে নিয়ন্ত্রণের ধারাবাহিকতা এখনো চলছে। হাসিনা সবকিছুকে আসলে নিয়ন্ত্রণ করেছিল। উনি এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করতেন, কোর্টকে নিয়ন্ত্রণ করতেন, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন, উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন। সেই ধারাবাহিকতা থেকে আসলে আমরা মুক্ত হতে পারি নাই। এর আগে রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী হিসেবে তার জবানবন্দি আদালতের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করে ট্রাইব্যুনাল ২। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।